একঘেয়ে পনিরের রেসিপি থেকে একটু স্বাদ বদল করতেই হোক বা একটু অন্যরকম কিছু ট্রাই করতে, এই রেসিপিটা জুড়ি মেলা ভার। একদম ওয়ান পট রেসিপি, একটা পাত্রেই তৈরি হয়ে যায় আর বানানো খুবই সহজ। যেহেতু পনির দিয়ে ভেজ পোলাও, পনির তো লাগছেই। এখানে 200 গ্রাম পনির টুকরো করে কেটে নিয়েছি, আর লাগছে 2 কাপ বাসমতি চাল। ভালোভাবে জল পাল্টে পাল্টে 2-3 বার ধুয়ে নেওয়ার পরে পরিষ্কার জলে ভিজিয়ে রাখবো আধ ঘন্টা মতো। ঠিক আধ ঘন্টা পরে জলটা ফেলে নিয়ে যতটা সম্ভব শুকিয়ে রাখার চেষ্টা করব। এইদিকে একটা কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। এখানে তেলের পরিমাণটা একটু বেশিই লাগবে। আর তার সঙ্গে দিচ্ছি 1 চামচ পরিমাণে ঘি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই রেখে পনিরগুলো এর মধ্যে দিয়ে এপিট ওপিট করে লাল করে ভেজে নিতে হবে। আমি এখানে পুরো রান্নাটা সাদা তেল আর ঘি মিশিয়ে করেছি, তবে আপনারা চাইলে পুরোটা ঘিতে বা পুরোটা সাদা তেলেও করতে পারেন। পনিরগুলো ভাজা হয়ে গেছে, এরপর একটা পাত্রে তুলে আলাদা করে রাখছি। এই আবহাওয়া পরিবর্তনের সময় ঘরে ঘরে তো জ্বর জ্বালা লেগেই আছে। আমাদের বাড়িতেও একই অবস্থা। কারোরই মুখে কোনো রুচি ছিল না, আর আমারও রান্না করতে ইচ্ছে করছিল না। তো সেই দিনই বানিয়েছিলাম এই পনির পোলাওটা। পনিরগুলো তুলে নিয়ে একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সাদা জিরে, গোটা গরম মশলা আর তেজপাতা, আর সঙ্গে একটা স্টার অ্যানিস। মিডিয়াম টু লো ফ্লেমে কিছুক্ষণ সতে করে নেওয়ার পরে এর মধ্যে কাজু আর কিশমিশটা দিয়ে ভেজে নেব। প্রথম দিকে কাজু আর কিশমিশটা ভেজে নিতে আমার মনে ছিল না, সেজন্য গোটা গরম মশলাটা দেওয়ার পরে এটা দিয়ে ভেজে নিচ্ছি। তবে এতে কোনো অসুবিধা হবে না, একবার ভালোভাবে ভেজে নিয়ে আলাদা পাত্রে তুলে রাখবো। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আলাদা করে রাখছি। ভিডিওটা আপনাদের শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর কেমন লাগলো রেসিপিটা আমাকে নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। আশা করছি রেসিপিটা আপনাদের ভালোই লাগবে। এবার এগুলো তুলে নেওয়ার পরে একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু মোটা করে কাটা 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে হালকা লাল হয়ে আসতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন। আরও একবার পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা গাজর আর বিনস। আমি এখানে গাজর আর বিনস ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে কর্ন বা অন্যান্য সবজিও ব্যবহার করতে পারেন। কিছুক্ষণ সতে করে নেব। মিনিট 5 ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। কিরকম ঝাল খেতে পছন্দ করেন বা কতটা ঝাল দরকার রান্নাতে, সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা দিতে হবে, যেহেতু আর অন্য কোনো ঝাল নেই। এবার দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা। 1.5 টেবিল চামচ মতো আদা আর রসুন বাটা আমি এর মধ্যে দিয়ে নিয়েছি। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে একটা মিডিয়াম সাইজের টমেটো বীজগুলো ফেলে দিয়ে টুকরো করে কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আর একটু সামান্য লবণ দিয়ে নিয়ে আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। একটু শুকিয়ে আসতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো। গরম মশলাটা দেওয়ার পরে আরো একবার মশলার সঙ্গে সবজিটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সবকিছুর স্বাদ একসঙ্গে ভালোভাবে ব্যালেন্স করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণে চিনি, আর দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণে জিরে গুঁড়ো। ভালোভাবে সবকিছু একসঙ্গে মিশিয়ে নেব। সবজিগুলো একসঙ্গে ভালোভাবে মিশিয়ে রাখার পরে জল ঝরিয়ে রাখা চালটা এর মধ্যে দিয়ে আরো একবার ভালোভাবে চালের সঙ্গে সবজি মিশিয়ে নেব। সবজি মেশানোর সময় থেকে শুরু করে ফ্লেমটা এখানে আমি লোই রেখেছি। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে যে কাপটা করে আমি চাল মেপেছিলাম, সেই কাপের 4 কাপ জল আমি এর মধ্যে দিয়ে দেব। আর এখানে একটু উষ্ণ গরম জল ব্যবহার করতে হবে। জল দেওয়ার পরে আর বেশি নাড়াচাড়া করব না, ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে হালকা হাতে একবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো 5 থেকে 7 মিনিটের জন্য। নুন এর আগেও দিয়েছিলাম, সেই জন্য আন্দাজ করে আরো কিছুটা নুন এর মধ্যে দিয়ে দিলাম। প্রায় মিনিট 7 পরে ঢাকনা খুলে নিয়ে একবার হালকা হাতে মিশিয়ে নেব। এখনো সেরকম ভাবে ফুটতে শুরু করেনি, এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু আর কিশমিশ। কাজু আর কিশমিশটা জলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার ঢাকা দিয়ে রাখবো 10 মিনিটের জন্য লো ফ্লেমে। 10 মিনিট পরে ঢাকনা খুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে মটরশুঁটি আর সঙ্গে ভেজে রাখা পনিরের টুকরোগুলো। এখানেও ফ্লেমটা লোই রাখতে হবে। এরপরে পনিরগুলো মেশানোর পরে ফ্লেমটা সামান্য হাই করে দিয়ে আরও ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না জলটা শুকিয়ে আসছে আর পোলাওটা একদম তৈরি হয়ে যাচ্ছে। পনিরটা একবার ভালোভাবে চালের সঙ্গে মিশিয়ে নেব। এবার যাতে পোলাওটা ঝরঝরে হয় তার জন্য সামান্য পরিমাণে লেবুর রস আমি এর মধ্যে দিয়ে দিলাম, তবে খুবই সামান্য পরিমাণে ব্যবহার করছি।
লেবুর রসটা একবার ভালোভাবে হালকা হাতে মিশিয়ে নিতে হবে। এবার ঢাকা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ঢাকনা খুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনেপাতা। একবার মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে রাখবো আরও 5 থেকে 6 মিনিটের জন্য। ব্যাস, ঢাকনা খুলে নিলেই তৈরি আমাদের ঝরঝরে ভেজ পনির পোলাও। এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আপকামিং নোটিফিকেশনসের জন্য। থ্যাংক ইউ।